আমার ভয়েস দিতে বসলেই না আমি আগেই বলেছি যে মানে এত গাড়ি যায়, আর আমাদের বাড়িটা যেহেতু পুরো একদম রাস্তার ধারে, তাই গাড়ির আওয়াজ আপনারা পাবেনই আমি যে ভয়েসই দিই। তো সেটা নিয়ে তো কিছু বলার নেই, মানে আমি তো আর আটকাতে পারবো না যে এই টাইমে যেও না, আমি ভয়েস দিচ্ছি। এটা খুবই হাস্যকর শোনালো, যাই হোক। এটা ছিল আমারই একটা বান্ধবী, যে বলেছে সে আমার কাছ থেকে এখনও পর্যন্ত যে কতগুলো কেক নিয়েছে হিসাব করার বাইরে। এটাই তার অর্ডার ছিল আবার তার মায়ের এবং বাবার বিবাহবার্ষিকী উপলক্ষে। আর পুরো সে আমাকে চয়েস করেই দিয়েছিল ডিজাইনটা। এটা পুরো একটা রোজের উপরে থাকবে, মানে লাভ শেপের কেক, কিন্তু পুরো উপরটা দেখে মানে উপরে যে ডিজাইনটা সেটা পুরো রোজের উপরে থাকবে। আর এটার সঙ্গে না একটা কথা আপনাদেরকে শেয়ার করি, যেটা মানে অনেকেই বলে যে হাফ পেমেন্ট আমার মানে ফোনপে থাকে না বা কিছু থাকে না। আমি কেন নিয়ে জানেন? আমার সঙ্গে একবার হয়েছিল যে মানে সে আমার খুবই মানে অনেকবারই আমার কাছে কেক নিয়েছে। তারপরেও সে আমাকে যখন একটা কেকের অর্ডার করেছিল, তো আমি আর পেমেন্টের কথা তাকে বলিনি, কারণ সে সবসময় আমার কাছে কেক নেয়। কিন্তু সে সেবার কেকটা আমার কাছে নিয়ে যায়নি, কিন্তু ভাগ্যবশত আমার ভাগ্য ভালো ছিল বলে পরের দিনে একটা কেকের অর্ডার ছিল। তো সে ওই কেকটা, আর তার কোনো ডিমান্ড ছিল না ডিজাইন নিয়ে। তো তাকে আমি ওই কেকটাই দিয়ে দিই। তো মানে আগে থেকেই নেওয়াটা, কারণ অনেকেই আছে যে এরকম মানে সে তো আগেও কেক নিয়েছে আমার কাছে, তাকে আমি কী করে ভরসা না করে থাকবো বলুন? কিন্তু সেই যদি এরকম করে, তার জন্য আমি আননোন মানে অনেকেই তো ফেসবুক থ্রু আমাকে যোগাযোগ করে, তাদেরকে তো আমি চিনি না। তাই তাদের কাছে আমি অ্যাডভান্স পেমেন্টটা আগে নিয়ে নিই। তো লাস্টে আমি বান্ধবীটার রিভিউ দিয়ে দেবো, আপনারা বলবেন কেমন লেগেছে।